নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো এঁচড় দিয়ে খাসির মাংস। তো এখানে আমি 200 গ্রামের মতন খাসির মাংস নিয়েছি, আর এঁচড় নিয়েছি, আলু নিয়েছি। তো একটা গোটা এঁচড় নিয়েছিলাম 1 কিলো সাইজের, এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলু দুটো দিয়েছি। তো এখানে এই যে দেখুন, মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ, লঙ্কা, তারপরে দিচ্ছি দই, পরিমাণ মতো নুন দিয়ে একসাথে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। মেখে ওই 10-15 মিনিটের মতন আমি রেখে দেবো। একটু ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে আলুটা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম আলু, দিয়ে এবার ভেজে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এঁচড়, দিয়ে একসাথে আমি ভেজে নেব। তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে রান্না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, দিয়ে ঢাকাটা খুলে নিলাম। খুলে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু সরষের তেল। এরপরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো একটা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে লাল করে আমি ভেজে নেব। আর একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তেলের উপর দিলে কালারটা ভালো হয়। এরপর দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে দিবেন। এরপর দিচ্ছি আদা বাটা 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টক দই। দইটা ভালো করে ফেটিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব টক দইটা দিয়ে। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবার অল্প করে দিয়ে দিচ্ছি জল। ওই বাটিটা ধুয়েই দিলাম জল। দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম নুন। দিয়ে একটু মশলাটা ভালো করে কষানোর পর আমি এবার দিয়ে দিচ্ছি খাসির মাংস। খাসির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প করে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি যেহেতু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচড় আর আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ মোটামুটি কষতে 10 থেকে 15 মিনিট লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা,
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এরপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনিটা স্বাদের জন্য দেওয়া হয়, সামান্য পরিমাণে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। অল্প করে দিয়ে দিলাম জল। একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার এখানে কষানো হয়ে গেছে। এবার একটি কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি তুলে নিচ্ছি। মাংস আর এঁচোড় তুলে নেওয়া হয়েছে। এরপর আমি বাটিটা মেপে জলটা গরম করে নিচ্ছি। এখানে আমি 2 বাটি জল দিয়েছি। এবার জলটা আমি গরম করে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। খাসির মাংস আর এঁচোড়। এই দেখুন, 2টা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ লাগছে। খেতেও দুর্দান্ত হয়, টেস্টফুল। তাহলে বন্ধুরা, আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন।